নমস্কার দর্শক বন্ধু। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা মায়ের জয়। আশা করি মায়ের আশীর্বাদ দয়া করুণায় আপনারা ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক বন্ধু, আজকে আলোচনা করব ডাকিনী বিদ্যায় বশীকরণ। ডাকিনী বিদ্যায় মারাত্মক পাগল করা বশীকরণ। যে বশীকরণ হবেই হবে, বশীকরণ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কারণ ডাকিনী বিদ্যা, জিনপরি মায়াবী বশীকরণ, জিনবিদ্যা, এই ধরনের বশীকরণ, উগ্র বশীকরণ, এগুলো 100-র মধ্যে 100টাই কাজ করে, কোনো ফেল হয় না। এছাড়া কামাখ্যাতন্ত্রের প্রচুর বশীকরণ আছে, তো যে হোক সেটা নিয়ে আলোচনা করছি না। ডাকিনী বিদ্যায় বশীকরণ কীভাবে করবেন বা কীভাবে করা সম্ভব সেটা নিয়ে আলোচনা করব। দর্শক বন্ধু, ডাকিনী বিদ্যায় বশীকরণ করতে গেলে তান্ত্রিকদের অনেক খাটতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়, রাত জেগে কাজ করতে হয়, যে কোনো একটা ভালো দিন দেখে কাজ করতে হয়। বিশেষ করে মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার, সোমবার, এই ধরনের দিন করতে হয়, অথবা অমাবস্যার দিন করতে হয়। তো আমি আমজনতার জন্য, যারা এই ধরনের কাজ করাতে পারবেন না, কারণ ডাকিনী বিদ্যায় বশীকরণ করতে গেলে বা জিন পরি মায় বশীকরণ করতে গেলে খরচটা একটু বেশি, একটু বেশি পরিমাণে খরচ হয়, কারণ কাজটাও মারাত্মক লেভেলের হয়। তো আমি আমজনতার, পাবলিক, অনেকে বলেন দাদা আমি করতে পারবো না, আমার তো টাকা পয়সা নেই, তাদের জন্য একটা উপায় বলে দিচ্ছি, এটা প্রয়োগ করুন। যদি কোথাও আটকে যায়, বুঝতে অসুবিধা, আমাকে ফোন করবেন, আমি হেল্প করব। ডাকিনী বিদ্যায় বশীকরণ করতে গেলে যে কোনো শনিবার, মঙ্গলবার বা অমাবস্যা তিথি চলাকালীন রাত্রেবেলা, রাত 12টার পরে এই বিদ্যা প্রয়োগ করতে হবে। কি করবেন? শনিবার, মঙ্গলবার বা অমাবস্যা তিথি চলাকালীন সকালের দিকে আপনি বাজারে যাবেন। বাজার থেকে কালো মাছ, অর্থাৎ ল্যাটা মাছ, চ্যাং, শোল, জিওল মাছ যেটাকে বলা হয়, আপনি কিনে আনবেন। 1 পিস কিনে আনলেই যথেষ্ট। ছোট বড় মাঝারি যেমন সাইজের পারবেন তেমন সাইজের কিনে আনবেন। ব্যাস, কিনে আনলেন। মাছটাকে আপনি জলে জলে রেখে দেবেন, মানে যেন জ্যান্ত থাকে, জিয়ে রেখে দেবেন। মাছটা রাত 12টার পরে তুলবেন, জল থেকে তুলবেন। জল থেকে তুলে কোনো আঁশ ছাড়ানো যাবে না, আঁশ শুদ্ধ আপনাকে পিস পিস করে কাটতে হবে। আঁশ না ছাড়িয়ে আপনাকে কয়েক টুকরো কাটতে হবে, মানে মাছটা পুরোটাই কেটে ফেলবেন যেভাবে পিস কাটি। 1 পিস, 1, 2, 3, 4 যে কটা পিস হয় আপনি কাটবেন। কেটে কোনো কড়াইতে সর্ষের তেল দিয়ে সেটাকে ভাজবেন। কড়াইটা আগেতে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, কারণ পরিষ্কার কড়াইয়ে ভাজতে হয়। ভাজবেন, ভেজে একটা মাটির পাত্রে, মাটির মালসা বা মাটির কোনো পাত্রে সেগুলো রাখবেন। রেখে সেগুলোকে নিয়ে আপনি চলে যাবেন কোনো নির্জন বাবলা গাছের গোড়ায় বা কোনো শ্মশানে। ভয়ের কিছু নেই, মনে সাহস নিয়ে করবেন। কোনো নির্জন বাবলা গাছের গোড়ায় বা কোনো শ্মশানে চলে যাবেন। শ্মশান হলে খুবই ভালো হয়, নির্জন বাবলা গাছের গোড়ায় হলেও কোনো সমস্যা নেই, একই পরিমাণে কাজ হবে। আপনি বাবলা গাছের গোড়ায় বা শ্মশানে গিয়ে ওই মাছ ভাজাটা রাখবেন, কালো মাছ ভাজা, ল্যাটা মাছ ভাজা, মাটির পাত্রে রাখবেন। মাটির 1 গ্লাস জল, 1 গ্লাসে মাটির জল, মানে মাটির পাত্রে 1 গ্লাস জল নিয়ে যাবেন। মাটির যে কটরাগুলো হয় না বা গ্লাসগুলো হয় না, সেই মাটির পাত্রে 1 গ্লাস জল নিয়ে যাবেন। সঙ্গে সুরা, অর্থাৎ মদ, অল্প করে সামান্য মদ নিয়ে যাবেন, সেটাও মাটির পাত্রে বা মাটির গ্লাসে। পরপর 3টেকে রাখবেন, মাছ ভাজা, জল ও সুরা। আপনি হাত জোর করে ডাকিনী যোগিনীকে আহ্বান করবেন, আপনাদের জন্য খাবার নিয়ে এসেছি, আপনারা এই খাবার গ্রহণ করুন ও আমাকে এই বিদ্যা আমাকে দিন, বা এই সমস্যা থেকে আমাকে মুক্তি দিন। আমার স্বামী চলে গেছে, বা আমি স্ত্রী চলে গেছে, বা আমার প্রেমিক বা প্রেমিকা ছেড়ে চলে গেছে, বা অমুক মানুষকে আমি বশ করতে চাইছি, তাকে ছাড়া বাঁচবো না, তাকে প্রচণ্ড ভালোবাসি, এই ধরনের আকুতি মিনতি জানাবেন। জানানোর পর একটা মন্ত্র আছে, এই মন্ত্রটা চোখ বন্ধ করে আপনাকে জপ করতে হবে। বেশ কয়েকবার জপ করতে, বেশিবার জপ করা লাগবে না। কারো ক্ষেত্রে 51 বার, কারো ক্ষেত্রে 108 বার সর্বোচ্চ। মন্ত্রটা জানার জন্য আমাকে ফোন করবেন। আমি ওপেন ইউটিউব চ্যানেল দিলাম না, প্রচুর মানুষ কপি করে নেবে, ভুলভাল কাজে প্রয়োগ করে দেবে। যাদের প্রয়োজন আছে তারা আমাকে ফোন করবেন, আমি কথা দিচ্ছি মন্ত্রটা আপনাদেরকে দিয়ে দেবো। আর যদি প্রয়োগটি করতে কোনো অসুবিধা হয়, এটা বুঝতে পারলাম না, এটা বুঝতে পারলাম না, এটা ওখানে হলো না ঠিকঠাক, তাহলে আমাকে ফোন করবেন, আমি সাহায্য করব। মন্ত্রটা চোখ বন্ধ করে জপ করবেন, দেখবেন আপনার কানে কোনো না কোনো সাউন্ড আসে, মানে ডাকিনী যোগিনী আপনাকে বলবে যে কী দরকার বা কী বৃত্তান্ত, কিসের জন্য ডেকেছিস। তখন আপনি চোখ বন্ধ করে ওইগুলোকে বলবেন যে আপনার জন্য খাবার এনেছি, বা এটা গ্রহণ করুন, আর আমাকে এই সমস্যা থেকে মুক্তি দিন। আমি অমুককে ভালোবাসি, তাকে ফিরিয়ে আনুন, বা আমি অমুককে ছাড়া বাঁচবো না, তাকে আমি চাই সারা জীবন ভালোবাসবো। এই ধরনের বিদ্যা দিয়ে আপনি চলে আসবেন, তারা আপনাকে আশ্বস্ত করবে, হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে।
2-3 দিনের মধ্যে এই বশীকরণ কাজ করে, মারাত্মক লেভেলে বশীকরণ। যারা এইসব বিশ্বাস করেন না তাদের করার দরকার নেই। যারা একবার বিশ্বাস করে করতে পারবেন তারা বুঝতে পারবেন তন্ত্র কাকে বলে, তন্ত্র কী খেলা করতে পারে সে খেলা আমি দেখাতে পারি। এই ধরনের বিদ্যা প্রয়োগ করার আগে গুরু অনুমোদন নেওয়া প্রয়োজন, মনে সাহস থাকা প্রয়োজন। তারা শুধু একটিবার যোগাযোগ করবেন, যদি কোথাও বুঝতে অসুবিধা ফোন করবেন। আর তন্ত্র মধ্যে চিরস্থায়ী প্রতিকার করার জন্য আমাকে যোগাযোগ করবেন। বশীকরণ, প্রিয়জনকে ফেরানো, বিচ্ছেদ, শত্রুনাশ, যে কোনো সমস্যার সমাধান আমি চিরস্থায়ী প্রতিকার করি। সকলে ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাইক দিন, অন্যদের শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন, জয় মা।